সীমান্তে ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কাউকে প্রবেশ নয়। রাজশাহী ও মালদা সেক্টরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সম্মত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিজিবির পক্ষে রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে ও রৌফ ও বিএসএফ এর পক্ষে মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিএসএফ এর ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং সহ স্টাফ অফিসাররা। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সৌজন্য সাক্ষাতে 4টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সম্মত হয়েছে দুই বাহিনী। সীমান্ত পরিস্থিতি নিয়ে উভয় দেশে গণমাধ্যম কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ নিয়েও আলোচনা হয়। এছাড়াও সীমান্তে যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফ এর মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে। গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ ও ফসল কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া ও সংঘর্ষ হয়। এর আগে গত ৫ ডিসেম্বর ভারতের সুখদেবপুর সীমান্তে বিএসএফ কাঁটাতারে বেড়া নির্মাণ করার সময় বিজিবি বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হয়।